আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটি প্রশ্ন বা শিরোনাম হচ্ছে, কোথাও গিয়ে কি সিবিআইয়ের হাত বাঁধা আছে? আপনারা ভাববেন হঠাৎ এই প্রশ্ন কেন? তার একটাই কারণ, গতকালকের একটি রায় বার হচ্ছে। সেই রায় দেখলে গা শিউরে ওঠার মতো একটা রায়। হ্যাঁ, নাজিব হত্যাকাণ্ডের কেস ডায়েরি বন্ধ করে দেওয়া হলো, অথবা দিল্লি হাইকোর্ট তার কেস ডায়েরিটাকে বন্ধ করে দেওয়ার অনুমতি দিল। ভাবতে অবাক লাগছে। কি হয়েছিল সেই দিন? আজ থেকে ঠিক 9 বছর আগে, 9ই অক্টোবর 2016 সাল, আরএসএস ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এদের সঙ্গে নাজিবের ঝামেলা বাঁধে তার হোস্টেল নিয়ে। সেই ঝামেলা কিছুক্ষণের মধ্যেই বড় ঝামেলায় রূপান্তরিত হয় এবং তাকে বেধড়ক মারধর করা হয় এবং তাকে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়। নাজিব পরের দিন অটো করে কলেজ ক্যাম্পাস থেকে বার হচ্ছে, সে ভিডিও ফুটেজ আছে, সকলে দেখেছে সেটা। কিন্তু তারপরেও তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। সেই দিন থেকে আজ পর্যন্ত নাজিবের খোঁজ মেলেনি। এবং ওই রাত্রে, অর্থাৎ যেদিন মেরেছিল নাজিবকে, সেই রাত্রের বেলা একটি বেসরকারি হাসপাতালে নাজিবকে চিকিৎসা করা হয়। তারপরেও সিবিআইয়ের কেস ডায়েরিতে সেই নাজিবের চিকিৎসার কোনো উল্লেখ নেই এবং ওই হসপিটালের কারুর কোনো বায়ান রেকর্ড পর্যন্ত করা হয়নি। তবে সেই রাত্রে কি ভূতের চিকিৎসা হয়েছিল হসপিটালে? কি হয়েছিল কেউ জানতে পারলো না। আমরা সবাই কিছু হলে চিল্লায়, দিল্লির পুলিশ সব থেকে শক্ত, দিল্লি পুলিশ শক্ত। এই কেস প্রথম দিল্লি পুলিশ অপরাধ দমন শাখার কাছে ছিল, তারা কিচ্ছু করতে পারেনি। পরে কোর্টে রায় মতো সিবিআইয়ের হাতে যায়। দুঃখের বিষয়, আক্ষেপের বিষয়, সিবিআই এই কেসটাকে বন্ধ করার জন্য 2018 সালে মহামান্য দিল্লি হাইকোর্টে আপনার রেট পিস করেন। তার উপর ভিত্তি করে দীর্ঘদিন লড়াই চলে। নাজিবের মা ফাতেমা কানতে কানতে সেই সময় তার উকিল দেয়। উকিল বারবার কোর্টকে বোঝানোর চেষ্টা করেছে সিবিআই কিন্তু তার কাজ সঠিকভাবে করতে পারেনি। ওই জন্য তারা কেস ডায়েরি বন্ধ করতে চাচ্ছে। কোনো একটি পার্টি বলেন বা কোনো কিছুর একটা চাপ আছে। তারপরেও মহামান্য কোর্ট গতকালকে রায় দিলেন তার কেস ডায়েরিটা বন্ধ করে দেওয়ার জন্য। আক্ষেপের বিষয়, মহামান্য আদালত বলেছেন যে কোনো একজন নিখোঁজের উপর ভিত্তি করে সঠিক প্রমাণ না থাকার কারণে যে কোনো কাউকে নিয়ে জেল দেওয়া যায় না। কিন্তু আমরা একটা কথা ভাবছি বা একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যারা ওই রাত্রে নাজিবকে মারলো তারা কি এর সঙ্গে জড়িত নয়? কোনোভাবেই প্রমাণ করা গেল না, আমরা জানি না। এবং মহামান্য আদালত বলেছেন যে সিবিআই তার মতো চেষ্টা করেছে, যথেষ্ট চেষ্টা করেছে, তিনি পারেননি, তার উপরে আঙুল তোলা ঠিক হবে না। কিন্তু নাজিবের মা ফাতেমা, মা তো কোনোভাবেই তিনি পিছিয়ে আসছেন না। তিনি বলেছেন, আমি সুপ্রিম কোর্টে যাব, আমার ব্যাটার সঠিক তদন্ত হয়নি, এই তদন্ত না করা পর্যন্ত আমি ক্ষান্ত হব না। আমার একটা প্রশ্ন হচ্ছে, কোনো কিছু হলে আমরা সিবিআই করি, তবে এত যে আমরা সিবিআইয়ের উপর আস্থা রাখি, আস্থা কি রাখা ঠিক হচ্ছে আমাদের? কেন সিবিআই অনেক কাজে ফেল হয়ে যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি অনেক কাজ সিবিআই কোনো রেজাল্ট দিতে পারছে না। তারপরেও বাংলার মানুষ, সাধারণ ভারতের মানুষ সকলে কিন্তু কোনো কিছু হলে এখনো সিবিআইয়ের উপর আস্থা রাখে। এই তো কয়েকদিন আগে একটি রায় হলো, বসিরহাটে বিজেপি কর্মী খুনের যে মামলা, সেই মামলা দেখভাল করবে এখন সিবিআই। এই তো কসবা রেপ কাণ্ড ঘটে গেল, যে জঘন্যতম রেপ কাণ্ড ঘটলো আমাদের পশ্চিমবাংলায়। সেই জঘন্যতম রেপ কাণ্ডের তদন্তের জন্য কিন্তু আমিও নিজেও, সাধারণ মানুষ চাচ্ছি এই তদন্ত সিবিআইয়ের উপরে যাক। তারপরেও সিবিআইয়ের উপরে আমাদের আস্থা আছে, কিন্তু কেন নাজিবকে খুঁজে পাওয়া গেল না? একটা জলজান্ত মানুষ উধাও হয়ে গেল, তাকে মেরে দেওয়া হলো না, হারিয়ে গেল না, সে নিজে চলে গেল, এইটুকু সিবিআই পাচ্ছে না, পারলো না, কেন জানি না। কিন্তু আমার প্রশ্ন থাকছে একটাই, তবে কি সিবিআইয়ের হাত কোথাও একটা বাধা আছে? দেখা যাক। নাজিবের মা ফাতেমা আপনার সুপ্রিম কোর্টে যাবে বলেছেন, সুতরাং সেখানে গিয়ে কি রেজাল্ট আসে তার দিকে অপেক্ষায় থাকবে। কিন্তু আক্ষেপ, আজকে 9ই বছর কিচ্ছু করা গেল না।